আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের আ গণিত ডিপার্টমেন্টের আমাদের ১ম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা সরলরেখা অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটি থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা সেরকম একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সংক্রান্ত সমস্যা। তো স্থানাঙ্ক ব্যবস্থা পরিবর্তন সংক্রান্ত সমস্যা অনেকগুলা টাইপ আছে। তার মধ্যে টাইপ 1 হচ্ছে r equals root over of এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সংক্রান্ত প্রবলেম। তো প্রবলেমস তাহলে এখানে বেসিক্যালি কি বুঝাইতেছে আমরা যদি একটু চিন্তা করি। এখানে হচ্ছে মনে করো ওয়াই অক্ষ, লম্ব অক্ষ, এটা হচ্ছে মনে করো এক্স অক্ষ, ঠিক আছে? তাহলে মনে করো তোমার হচ্ছে একটা সরল রেখা আছে এরকম, যেটা হচ্ছে কি এরকম একটা এক্স অক্ষ বরাবর তার একটা অংশ আছে এক্স উপাংশ, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে সেটা হচ্ছে ওয়াই উপাংশ। আর এই যে লাঠিটা বা এই যে সরল রেখাটা, এটার দৈর্ঘ্য মনে করো যে আর এটা কিন্তু এল হইতে পারে, অন্য কিছু হইতে পারে, আমি আর ধরলাম আর কি। তাহলে এখানে আর এর ভ্যালুটা কি হবে বলতো? আমি যদি এখানে পিথাগোরাসের লম্ব উপপাদ্য ইউজ করি তাহলে কি আসে বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। তাহলে আর সমান কি আসবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমার উপরের সেই সমীকরণটি, ঠিক আছে? এই সমীকরণটা দিয়ে আমাদের প্রবলেম থাকবে কিছু, সমীকরণ সমাধান সংক্রান্ত সমস্যা। এছাড়াও আরো কিছু টাইপ আছে, তার মধ্যে টাইপ টু টাইপ টু হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে কোণ নির্ণয় সংক্রান্ত সমস্যা, ঠিক আছে? তুমি লিখতে পারো এটা। প্রথম চতুর্ভাগে কোণ নির্ণয় সংক্রান্ত সমস্যা, নির্ণয় সংক্রান্ত সমস্যা। তাহলে প্রথম চতুর্ভাগটা কি এটা তোমরা জানো আশা করি, তারপর আমি একটু দেখাই। এটা হলো আমার লম্ব, এটা হলো আমার এক্স অক্ষ। তাহলে প্রথম চতুর্ভাগ মানে হচ্ছে কি বলতো? এক্স ও ওয়াই এই অংশটা, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে যদি একটা এরকম লাঠি থাকে তোমার বা একটা সরল রেখা থাকে, তাহলে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এটার এই ও এক্স থেকে কতটুকু কোণে আছে সেটা বের করতে হবে, মানে থিটা বের করতে হবে এখানে। তো এক্স অক্ষ বরাবর এটার অংশ হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর এটা অংশ হচ্ছে কি ওয়াই। তাহলে তুমি লিখতেই পারো যে টেন থিটা ইকুয়ালস হচ্ছে লম্ব ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ, আর সরি ভূমি। তো এখান থেকে তুমি পরের লাইনে লিখতেই পারো থিটা ইকুয়ালস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। অবশ্যই এটা পরম মানে নিতে হবে, ঠিক আছে? এটা পরম মান নিতে হবে, অর্থাৎ ওয়াই বাই এক্স যদি নেগেটিভ হয় তারপর আমাকে এই পরম মান দিয়ে পজিটিভ করতে হবে এটাকে। আচ্ছা, এবার হচ্ছে টাইপ থ্রি। সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে কোণ নির্ণয়। কোণ নির্ণয়। তাহলে দ্বিতীয় চতুর্ভাগটা আমি একটা সরলরেখা আঁকি দ্বিতীয় চতুর্ভাগে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে এরকম একটা সরলরেখা আছে ধরে নাও, ঠিক আছে? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সরলরেখা আছে, আমাকে হচ্ছে কি করতে হবে বলতো? তুমি দুইটা কোণ বাইর করতে পারো এখান থেকে। একটা হচ্ছে এই বরাবর কোণ, এটা হচ্ছে থিটা। আর এই বরাবর আরেকটা কোণ বাইর হবে, সেটা হচ্ছে ফাই। তো আমাদেরকে বেসিক্যালি থিটা কোণটাই বের করতে হয়। সো তুমি যদি থিটা কোণ বের করো, থিটা কোণ সরাসরি বের করা যাবে না বোঝা যাচ্ছে, তো আমি আগে ফাই বের করে নিই। তো ফাই বের করতে হলে আবার আগের মতন ভূমি হচ্ছে এক্স,
লম্ব হচ্ছে ওয়াই, তাহলে টেন ফাই ইকুয়ালস হচ্ছে লম্ব ওয়াই ডিভাইডেড বাই ভূমি। তাহলে ফাই ইকুয়ালস কি টেন ইনভার্স পরম মান ওয়াই বাই এক্স। তো আমি তাহলে থিটা কিভাবে বের করবো বলতো, এই থিটা প্লাস ফাই দুইটা মিললে হচ্ছে পাই। তাহলে আমার থিটা যদি বের করতে হয় তাহলে ফাইকে ওই পাশে নিয়ে গেলে হবে, তাই না? তাহলে থিটা ইকুয়ালস হবে পাই মাইনাস ফাই ইকুয়ালস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো এটাই বেসিক্যালি আমার কি আনসার, মানে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইপটা। ওকে, ও টাইপ থ্রি এটা, ওকে। এবার টাইপ, সরি, টাইপ ফোর সেম অবস্থা, আমি আর টাইপ টুপ লিখতেছি না, সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার হচ্ছে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা চিন্তা করবো আর কি, ঠিক আছে? তোমরা জানো তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এইটা। তাইলে এখানে একটা সরল রেখা আছে মনে করে এরকম। তাইলে আমার হচ্ছে কি আমি দুই ভাবে দুইটা কোণ বের করতে পারবো, একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে তোমার এই কোণটা। তো এটা মনে করো ফাই, এটা মনে করো থিটা। তো বেসিক্যালি ফাই হবে একটা নেগেটিভ কোণ, থিটা হবে একটা পজিটিভ কোণ। তো থিটা আমরা দেখে বুঝতে পারতেছি যে থিটা সমান কি হবে বলতো, পাই প্লাস টেন ইনভার্স পরম মান ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো এর আগেরটা এবং এটা, এখানেও তুমি এটাকে মানে এই কোণটাকে আরেকটা ভাবে প্রকাশ করতে পারো, সেটা তোমাদের হচ্ছে হোম টাস্ক, ঠিক আছে? এই থিটাকে তোমরা আরেকটা ভাবে প্রকাশ করতে পারো, সেটা তোমাদের হোম টাস্ক। এখানেও এই থিটার ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে তোমরা হচ্ছে আরেকটা ভাবে প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, তোমরা বের করবা। আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখো তুমি যদি এখন মাইনাস পাই যাও, মাইনাস পাই যাও এবং সেখান থেকে আবার পজিটিভ কি আসো, টেন ইনভার্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স আসো, তাহলে কিন্তু তুমি থিটা ভ্যালুটা পাবা, ঠিক আছে? ওকে। এবং লাস্ট টাইপ, সেটা হচ্ছে তোমার চতুর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এইটা, তাই না? এটা সিম্পল ভাইয়া। প্রথম চতুর্ভাগে যদি পজিটিভ হয়, পজিটিভ থিটা হয়, এটা নেগেটিভ থিটা হবে, তাহলে প্রথম চতুর্ভাগে থিটার ভ্যালু ছিল হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স পরম মান। তাহলে চতুর্থ চতুর্ভাগে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, একটা জাস্ট মাইনাস আসবে সামনে, ওয়াই ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? এটা হলো তাহলে আমার আরেকটা অ্যান্সার। এবার আমরা হচ্ছে প্রবলেম সলভিং এ চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা কি বলছে, তোমাকে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই টাইপটা আমি আলোচনা করি নাই, তো এই টাইপটা একটু আলোচনা করে নিলে বেটার হয়, তাই না? এই টাইপটা হচ্ছে এরকম। উম, এই টাইপটা হচ্ছে বেসিক্যালি তোমার ত্রিকোণমিতি থেকে তোমরা শিখে আসছো একটা জিনিস, যে মনে করো এরকম একটা সরল রেখা আছে, এটা হচ্ছে আর, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে এক্স এক্স অক্ষ বরাবর এর যে উপাংশ, এটার ভ্যালু কি, ওয়াই অক্ষ বরাবর এটার উপাংশের ভ্যালু কি, ঠিক আছে? এই যে এক্স অক্ষ বরাবর তার একটা মান আছে, ওয়াই অক্ষ বরাবর তার একটা মান আছে, এই মানটাকে এক্স ওয়াই মানটাকে বলা হয় কার্তেসীয় স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে? আর আমরা যখন আর অর্থাৎ লাঠির দৈর্ঘ্য, সরলরেখার দৈর্ঘ্য আর হচ্ছে তার কোণ থিটা, আর এবং থিটার মাধ্যমে যখন প্রকাশ করব তখন সেটা হবে কি তোমার পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে তুমি দেখো, আমাকে পোলার স্থানাঙ্ক দিলে আমাকে কার্তেসীয় স্থানাঙ্কে কিভাবে পরিণত করতে হবে, খুবই সিম্পল ব্যাপার। আমরা ত্রিকোণমিতি থেকে কি জানি, মনে করো সাইন থিটা যদি হয়, সাইন থিটা হচ্ছে কি লম্ব ওয়াই ডিভাইডেড বাই আর অতিভুজ। তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো ওয়াই ইকুয়ালস আর সাইন থিটা।
আচ্ছা, ওকে। হ্যাঁ, আর সাইন থিটা আর হচ্ছে x সমান সমান আর cos থিটা তুমি লিখতেই পারো। ঠিক আছে? আর যদি তোমাকে x আর y দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি যদি থিটা এবং r এর মাধ্যমে প্রকাশ করতে চাও, তাইলে কি হবে বলো তো? তাহলে তো সিম্পল। r সমান তো আমরা বের করছিলামই। x স্কয়ার প্লাস y স্কয়ার। আর থিটার ভ্যালু আমরা ৪ টা টাইপে দেখে আসছি। ঠিক আছে? থিটার ভ্যালু বের করার কোনো নির্দিষ্ট কিন্তু উপায় নাই। তুমি হচ্ছে ৪ টা স্থানাঙ্কে ৪ রকম থিটা আসবে। অলরাইট। সো লেটস সলভ দিস প্রবলেম। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি c, পাই হয়, যদি c, পাই হয়, ওকে দাঁড়াও। হ্যাঁ, যদি c, পাই হয়, সেক্ষেত্রে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? তো বেসিক্যালি তোমাকে এখানে দেওয়া আছে কি r আর থিটা। এটা হচ্ছে কি c, পাই। তাহলে আমাকে বের করতে হবে x, y ইকুয়ালস হোয়াট? ঠিক আছে? তাহলে আমরা কি জানি? x সমান কি? r cos থিটা। এখানে r এর ভ্যালু দেওয়া আছে c। তাহলে c cos পাই। cos পাই এর ভ্যালু হচ্ছে মেবি -1। তাহলে হচ্ছে c ইনটু -1 ইকুয়ালস -c। y ইকুয়ালস হচ্ছে r sin থিটা। তাহলে r এর ভ্যালু হচ্ছে c, sin হচ্ছে পাই, sin পাই হচ্ছে 0, c ইনটু 0 ইকুয়ালস c। সরি 0, 0, 0। তাহলে আমার অ্যান্সার হবে কি খ। বুঝছো? এ খ হচ্ছে আমার অ্যান্সার। -c এবং 0। ওকে। আচ্ছা, এখানেও খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিছে। তোমার টিএসটি তে আসছে এই কোয়েশ্চেনটা। তো আমাকে বলা হয়েছে একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? r ইনটু 1 প্লাস cos থিটা ইকুয়ালস হচ্ছে 2। তো আমি এখানে হচ্ছে গুণ করে দিই r প্লাস r cos থিটা ইকুয়ালস হচ্ছে 2। তাইলে আমি যে কাজ করতে পারি, আমার কাছে আমার জানা কি কি আছে বলো তো? জানা জিনিসগুলো একটু সাইডে লিখে রাখলে সুবিধা। পরীক্ষা অবশ্যই সুযোগ পাবা না, কারণ এমসিকিউ তে তো সুযোগ পাওয়া যাবে না। আমি জানা আর হচ্ছে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আর। কস থিটা মানে কি? কস থিটা মানে মনে আছে? কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর, কারণ এক্স সমান কি ছিল? আর কস থিটা। তো তুমি চাইলে যেটা করতে পারো, এখানে cos থিটার ভ্যালু এবং r এর ভ্যালু বসায় দেখতে পারো কি আসে। তা আমরা এটাই করব। সরি। ওকে, ওকে। হ্যাঁ, তাহলে r এর ভ্যালু হচ্ছে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি আগে করে ফেলতে পারো। ঠিক আছে? এখানে তুমি আগে আগে একটা জিনিস করে ফেলো, তাহলে সুবিধা হবে। আর এর জায়গায় আর থাকলো cos থিটার জায়গায় তুমি x বাই আর লিখতে পারবা। তাহলে আর আর কাটা ইকুয়ালস 2। তাহলে এখানে তুমি লিখতে পারো কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 2 মাইনাস এক্স। এবার উভয় পক্ষে তুমি স্কোয়ার করো। তাহলে এখানে থাকবে হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখি যদি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কাটা আমার থাকবে কি ওয়াই স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস হচ্ছে কি 4। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হবে কি? আমার অ্যান্সার হবে হচ্ছে কি এই ঘ নাম্বারটা। ওকে। √3, পাই বাই 3 বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? এটা আমাকে বের করতে বলছে। অর্থাৎ আমাকে এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। অর্থাৎ আমাকে তো কি দেওয়া আছে? আর, থিটা দেওয়া আছে √3 পাই বাই 3। তো আমরা কি জানি এটা যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, আমরা জানি কি এক্স ইকুয়ালস কি হবে? আর cos থিটা, আর ওয়াই ইকুয়ালস কি হবে বলতো? আর সাইন থিটা। তাহলে আর এর ভ্যালু হচ্ছে এখানে √3 cos থিটা মানে cos পাই বাই 3
তাহলে √3 cos π/3 মানে cos 60 ভ্যালু হাফ, তাহলে √3 /2। ওকে, তাহলে আমি হচ্ছে x অক্ষ বরাবর তার উপাংশ পেয়ে গেলাম। এবার y অক্ষ বরাবর চিন্তা করো তুমি, তাহলে r এর ভ্যালু হচ্ছে এখানে √3 আর হচ্ছে সাইন হচ্ছে π/3, সাইন 60 এর ভ্যালু কত, √3/2, মনে আছে এটা? এগুলো মনে রাখতে হবে। √3/2, তাহলে √3 ইন্টু √3 আসবে 3, নিচে থাকবে 2। ওকে, তাহলে আমার অ্যান্সার কি এখানে বলো তো? আমার অ্যান্সার হচ্ছে √3/2 আর হচ্ছে 3/2, তো মানে এই ঘ নাম্বারটা আমার অ্যান্সার। ঠিক আছে, আমাদের আজকের সম্ভবত লাস্ট কোয়েশ্চেন এটা। এখানে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, খুব বড় একটা সমীকরণ দেওয়া আছে, আর cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস আর, এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখা আসলে কি হবে? বৃত্ত হবে, উপবৃত্ত হবে, অর্ধবৃত্ত হবে নাকি পরাবৃত্ত হবে? তো এখানে আমরা সেম আর cos থিটা cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস আর ইকুয়াল 0, এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেখতে পারি। আর এর জায়গায় তুমি বসাতে পারো কি √x স্কয়ার। আচ্ছা, √x স্কয়ার আগে আমরা যেটা করতে পারি, আগের মতনই হচ্ছে আমরা আর ইন্টু cos cos থিটার ভ্যালু কি মনে আছে? cos থিটা মানে ছিল x/r, তো আমি এখানে x/r লিখতে পারি, আর এখানে হবে স্কয়ার, যেহেতু স্কয়ার আছে। এখানেও তুমি x/r লিখে ফেলো, মাইনাস আর ইকুয়ালস 0। ঠিক আছে, আর আর কাটা, x² r প্লাস x/r মাইনাস আর ইকুয়াল 0। ঠিক আছে, ওকে, তাহলে এখন হচ্ছে আমি হচ্ছে কি করতে পারি, আর কমন নিতে পারি নিচে, তো উপর থাকবে x² প্লাস এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0। তাহলে x² প্লাস এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0। এখন তোমরা যেটা করতে পারো, আমি হচ্ছে যেটা করতে পারি, এখানে আর এর জায়গায় লিখতে পারি কি, আর সমান আমরা কি জানতাম, √x² প্লাস ওয়াই স্কোয়ার, আমি এই ভ্যালুটাই হচ্ছে এখানে বসাই দিতে পারি চাইলে। অলরাইট, সো আমি যদি বসাই দিই, এখানে থাকবে x², এখানে হচ্ছে প্লাস এক্স মাইনাস x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখন দেখো x² আর এই x² কাটা, থাকছে কি মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে মাইনাস এক্স। আচ্ছা, পরাবৃত্তের সমীকরণ মনে করো তো, সমীকরণ কিরকম হয়? পরাবৃত্তের সমীকরণ কিন্তু একটা রূপ ছিল এরকম, y² = 4ax। ঠিক আছে, মাইনাস আমরা ইগনোর করলাম, তাহলে এখানে দেখো এই মাইনাস এক্স কে তুমি কি লিখতে পারো, 1/4 × 4 × x। তাহলে এটা কি এই পরাবৃত্তের সমীকরণটাকে জাস্টিফাই করতেছে। ঠিক আছে, সো এটা কি একটা পরাবৃত্তের সমীকরণ। আমরা আজকে হচ্ছে বেশ কয়েকটা প্রবলেম আলোচনা করলাম, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবারও এই টপিকের উপরে, এই চ্যাপ্টারের উপরেই নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।